মতে বাইবেলে যে দিনের কথা বলা হয়েছে সেটা নাকি অনেক লম্বা একটা সময়। আমি আগে আমার লেকচারে বলেছি, যদি আপনি ধরে নেন কোরআনের মতো এখানেও দিনগুলো লম্বা সময়, তাহলে মাত্র দুটো সমস্যার সমাধান দিতে পারবেন। 6 দিনে বিশ্বজগৎ সৃষ্টি হয়েছে, আলো এসেছে প্রথম দিনে আর পৃথিবী তৃতীয় দিনে। বাকি 4টা সমস্যার কোনো সমাধান দিতে পারবেন না। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল ধরে নিয়েছেন দিনগুলো লম্বা সময়, আর 6টা সমস্যার মধ্যে তিনি দুটোর সমাধান করতে পেরেছেন। বাকি 4টা সমস্যা বিশ্বজগতের সৃষ্টি নিয়ে তিনি মেনে নিয়েছেন। খুব ভালো। বললেন এগুলোর উত্তর দেওয়া কঠিন। দ্বিতীয় সমস্যাটার উত্তরে বললেন গসপেল অফ মার্কে সেই পরীক্ষার ব্যাপারে 16 নম্বর অধ্যায়ের 17-18 নম্বর অনুচ্ছেদে। আর বললেন যে তার এক বন্ধু যার নাম হ্যারি, তারপরে কি যেন মরক্কোতে তিনি খেলেন খুসখুস। বাইবেল বলছে কিং জেমস ভার্সন অথবা নতুন ইন্টারন্যাশনাল ভার্সন, যেটার কথা ডক্টর ক্যাম্বেলই বললেন, সেখানে আছে মারাত্মক বিষ পান করা, খাওয়া নয়, পান করা। তারপরও কোনো সমস্যা নেই যদি কেউ মারাত্মক বিষ খেয়ে থাকে, সমস্যা নেই। কিন্তু চিন্তা করুন, মরক্কোতে একজন লোক, আমি জানি পৃথিবীতে 200 কোটি খ্রিস্টান আছে, কেউ পরীক্ষা দিতে আসেনি। 200 কোটি খ্রিস্টানের একজনও না। আর আমি ভেবেছিলাম ডক্টর ক্যাম্বেল সত্যিকার খ্রিস্টান বিশ্বাসী, বলেছিলাম তাকে পরীক্ষায় পাশ করার জন্য, তার বন্ধুকে না, যিনি এখন বেঁচে নেই। আর তিনি বললেন মুখ থেকে রক্ত বেরিয়েছিল। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল আর আমি ডাক্তার হিসেবে ভালো করেই জানি যে বিষ খেলে রক্ত বের হয়, আর অনেক বিষ খাওয়া রোগীকে তো সুস্থ করেছে। এটা আর এমন কি, পরীক্ষা হলো আপনাকে সামনে এগিয়ে এসে এগুলো করতে হবে। আর তাছাড়াও আপনি বিদেশি ভাষায় কথা বলতে পারবেন। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল বললেন যে সে সময় আপনারা যদি মার্কের 16 নম্বর অধ্যায়ে দেখেন, সে সময়ের লোকেরা তারা বিভিন্ন ভাষায় কথা বলতো, বিদেশি ভাষা। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল জানেন না যে এখানে অনেক ইন্ডিয়ান আছেন, তাদের অনেকে গুজরাটি জানেন, মারাঠি, এমনকি আমিও জানি। সোচে কি বুঝবেন যদি আমি অন্য কোনো ভাষায় বলি? নির্কুট তামিল? উত্তর নেই। বিদেশি ভাষা নির্কুট, এখানে কেউ তামিল আছেন? অথবা মালায়ালাম, ওয়েলাম? হ্যাঁ, খুব ভালো। আপনি কি খ্রিস্টান? আমি আপনাকে জিজ্ঞেস করছি, আপনি মুসলিম? যা হোক, ঠিক আছে, এই পরীক্ষাটা খ্রিস্টান বিশ্বাসীদের জন্য ছিল। এখানে অনেকেই বিদেশি ভাষায় কথা বলতে জানেন। এখানে আপনাকে তাদের সাথে কথা বলতে হবে, যেমন আপনার নাম কি, কেমন আছেন, অথবা আরবিতে কাইফা হালুকা, আপনি কেমন আছেন। নতুন ভাষা যেটা আপনি জানেন না। এভাবে আমাকে প্রমাণ দেন। এখন পর্যন্ত একজন খ্রিস্টানকেও পাইনি যে আমার সামনে এটা পাশ করেছে, একজনও না। আমার সাথে হাজারো খ্রিস্টানের দেখা হয়েছে, আর এখন হলো 1001 ডক্টর ক্যাম্বেলের সঙ্গে দেখা হওয়ার পর। মাত্র দুটো সমস্যার উত্তর দিয়েছেন ডক্টর ক্যাম্বেল। আমার বাকি 20টা পয়েন্টের উত্তর না দিয়ে বলা শুরু করলেন ভবিষ্যৎবাণী সম্পর্কে। এখন ভবিষ্যৎবাণীর সাথে বিজ্ঞান আর বাইবেলের সম্পর্ক কি? ভবিষ্যৎবাণী যদি পরীক্ষা হয়, তাহলে নস্ট্রাডামাসের বই সবচেয়ে সেরা বই। নস্ট্রাডামাসের বইকে সেরা ধর্মগ্রন্থ বলা হতো, কিন্তু তা হয়নি। তিনি বলেন থিওরি অফ প্রবাবিলিটির কথা। থিওরি অফ প্রবাবিলিটি বলতে কি বোঝানো হয়, সেটা দিয়ে কিভাবে বিজ্ঞানের মাধ্যমে কোরআনকে পরীক্ষা করবেন, সেটা জানতে ভিডিও ক্যাসেট দেখুন, ইজ দ্য কোরআন গডস ওয়ার্ড। আপনারা বাইরে কিনতে পারবেন। আমি পরিষ্কারভাবে দেখিয়েছি কিভাবে প্রবাবিলিটি থিওরি প্রয়োগ করবেন। ডক্টর ক্যাম্বেল ভবিষ্যৎবাণীর হিসেব করে দেখালেন। আমি আপনাদের দেখাতে পারি যে ওনার হিসেবটা ভুল, সেটা করতে চাই না। আমি তর্কের খাতিরে মেনে নিলাম যে তিনি ঠিক, একমত হয়ে আলোচনা করছি। উনি যে হিসেবটা দেখিয়েছেন সেটা ঠিক আছে, তর্কের খাতিরে মানলাম। তবে এর পাশাপাশি বাইবেলের অনেকগুলো ভবিষ্যৎবাণী সত্যি হয়নি। এমন অনেকগুলোর কথা আমি বলতে পারি, যেমন ধরেন জেনেসিসের 4 নম্বর অধ্যায় 12 নম্বর অনুচ্ছেদে বলা আছে ঈশ্বর কেনকে বলেন তোমরা কখনো স্থায়ী হতে পারবে না, তোমরা হবে যাযাবর। এরপর জেনেসিসের 4 নম্বর অধ্যায় 17 নম্বর অনুচ্ছেদে আছে কেইন একটা শহর বানালো, ভুল ভবিষ্যৎবাণী। বুক অফ জেরেমিয়া 36 নম্বর অধ্যায় 30 নম্বর অনুচ্ছেদে আছে যে যোয়াকিম অর্থাৎ যোয়াচিনের বাবা অন্য কেউ তার সিংহাসনে বসতে পারবে না। দাউদের সিংহাসনে যোয়াকিমের পর কেউ বসতে পারবে না। সেকেন্ড কিংস এর 24 নম্বর অধ্যায় 6 নম্বর অনুচ্ছেদ বলছে যে যোয়াকিম মারা যাওয়ার পর যোয়াচিন সিংহাসনে বসেন। ভুল ভবিষ্যৎবাণী। মাত্র একটা দিয়ে প্রমাণ করা যায় এটা ঈশ্বরের বাণী নয়। আমি অনেকগুলোর কথা বলতে পারি
বুক অফ ইজেকিয়েল 26 নম্বর অধ্যায়ে আছে নেবুকাদনেজার টায়ার শহরটা ধ্বংস করবেন, কিন্তু আমরা জানি আলেকজান্ডার দ্য গ্রেট টায়ার শহরটা ধ্বংস করেন। ভুল ভবিষ্যৎবাণী। আইজায়ার 7 নম্বর অধ্যায় 14 নম্বর অনুচ্ছেদ একজনের জন্ম নিয়ে ভবিষ্যৎবাণী আছে। কুমারীর গর্ভে তার জন্ম হবে, তাকে বলা হবে ইমানুয়েল। খ্রিস্টানরা বলে এখানে নাকি যীশু খ্রিস্টের কথা বলা হয়েছে। কুমারীর গর্ভে জন্ম হবে, এখানে হিব্রু শব্দটা আমলা, এর অর্থ কুমারী না যুবতী নারী। কুমারী শব্দটা, ধরেন আমি একটা কথা বললাম, সেটা সঠিক, আর আগে একজন কথাটা বলেছে, তার মানে এই না যে আমি নকল করেছি। এটা হতে পারে আবার নাও হতে পারে। কোরআনের সাথে ভিন্ন মত হয়ে আলোচনা করলে হ্যাঁ নকল করা হয়েছে, ঠিক আছে, ভালো। তবে ভালো করে দেখেন, কোরআন হিপোক্রেটাসের সেই কথাগুলো নেয়নি যেগুলো ভুল। আপনি যদি নকল করেন তাহলে সবগুলো নকল করবেন, এটাই স্বাভাবিক। যদি না তিনি বিজ্ঞানী হন, আচ্ছা ঠিক আছে ও কথা, ও এটা ভুল, এটা নকল করব না, এটা ঠিক আছে নকল করি। হিপোক্রেটাস আর গ্যালেনের স্টেজগুলো পুরোপুরি কোরআনের সাথে মেলে না। হিপোক্রেটাস আর গ্যালেন জোকের মতো কোনো জিনিসের কথা বলেননি, তারা মুদ্গা নিয়ে কোনো কথাই বলেননি, একটা কথা বলেননি। হিপোক্রেটাস আর গ্যালেন সে সময় বলেছিলেন যে এমন কি নারীদের শুক্র নির্গত হয়। আর কে বলেছে? বাইবেলের কথা বলেছে। আপনারা বাইবেল পড়লে দেখবেন বুক অব লেভিটিকাস 12 নম্বর অধ্যায়ের 1 ও 2 অনুচ্ছেদে আছে যে নারীদের শুক্র নির্গত হয়। আসলে বাইবেল হিপোক্রেটাস থেকে নকল। এছাড়া বুক অব জবে আছে 10 নম্বর অধ্যায় 9 নম্বর ও 10 নম্বর অনুচ্ছেদ বলছে, আমি মানুষকে সৃষ্টি করেছি কাদা থেকে, যেমন দুধ ঢেলে দিয়ে পনির বের করে আনি। দুধ ঢেলে পনির বের করে আনা, আর এই কথাটা নকল করা হয়েছে হিপোক্রেটাস থেকে। কেন নকল করা? কারণ ঈশ্বর নিশ্চয়ই কথা বলেননি, এই কথাটা অবৈজ্ঞানিক। এটা বলেছেন হিপোক্রেটাস আর গ্যালেন। গ্রিকরা বলতো যে মানুষ তৈরি হয়েছে পনিরের মতো করে, আর বাইবেলের কথা নকল করেছে। তবে কোরআন আলহামদুলিল্লাহ, যদি প্রজনন তত্ত্বের বইগুলো ভালোভাবে পড়েন, ডক্টর কিথ মুর তিনিও বলেছেন হিপোক্রেটাস আর গ্যালেনের মতো আরো অনেকে প্রজনন তত্ত্বের ব্যাপারে অনেক অবদান রেখেছেন প্রথম দিকে, এমনকি অ্যারিস্টটলও রেখেছেন। অনেকে ঠিক বলেছেন, অনেকে ভুল বলেছেন। তারপর ডক্টর মুর আরো বলেছেন এরপর মধ্যযুগে অথবা যখন আরবরা সবচেয়ে উন্নত ছিল, কোরআন তখনও অতিরিক্ত কিছু কথা বলেছে। যদি কোরআন পুরোটাই নকল হয়ে থাকে তাহলে ডক্টর কিথ মুর তার বইয়ে কোরআনের প্রশংসা করবেন। তিনি এখানে আরো প্রশংসা করেছেন অ্যারিস্টটল আর হিপোক্রেটাসকে, তবে এই কথা বলেছেন তাদের ভুল ছিল, কিন্তু কোরআনের কোনো ভুলের কথা তিনি বলেননি। এ থেকে প্রমাণিত হয় যে কোরআন গ্রিকদের কথা নকল করেনি। যাদের আলো সম্পর্কে বলি, এ কথাটাও নাকি গ্রিকদের থেকে নকল করা। আরো বলবেন পৃথিবী যে গোলাকার সেটাও গ্রিকদের থেকে নকল করা। আমি জানি যে পিথাগোরাস গ্রিক দার্শনিক খ্রিস্টপূর্ব 600 সালের দিকে তিনি ভাবতেন যে পৃথিবী প্রদক্ষিণ করছে। তারা ভাবতো চাঁদের আলোটা আসলে প্রতিবিম্ব। যদি নবী মোহাম্মদ নাউজুবিল্লাহ নকল করতেন তাহলে সব নকল করেননি কেন? তারা ভাবতো সূর্য স্থির থাকে, তারা ভাবতো সূর্য বিশ্বজগতের কেন্দ্র। তাহলে মোহাম্মদ কেন ঠিক জিনিসটা নকল করলেন আর ভুল জিনিসটা ফেলে দিলেন? এটাই প্রমাণিত হয় যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নকল করেননি। ডক্টর ক্যাম্বেল একটা লিস্ট দিয়েছেন যে প্রথমে গ্রিক থেকে সিরিয়াক, সিরিয়াক থেকে আরবি। সে এক বিশাল গবেষণা। কোরআনের মাত্র একটা আয়াত দিয়ে প্রমাণ করা যায়। পবিত্র কোরআনে সূরা আনকাবুতের 48 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তুমি তো এর আগে কোনো কিতাব পাঠ করনি এবং তোমার নিজের হাতে কোনো কিতাবও লেখনি। আর যদি এরকম হতো তাহলে মিথ্যাচারীরা সন্দেহ পোষণ করত। নবী মুহাম্মদ ছিলেন উম্মি, তিনি ছিলেন নিরক্ষর। ইতিহাসের এই সত্যটা দিয়ে প্রমাণ করা যায় যে তিনি কোনো জায়গা থেকে চুরি করেননি। যথেষ্ট। চিন্তা করেন, যে বিজ্ঞানী খুবই শিক্ষিত তিনিও এই কাজ করতে পারেন না, কিন্তু সর্বশক্তিমান আল্লাহ তার শেষ নবীকে বানিয়েছেন একজন উম্মি, যাতে করে মিথ্যাচারীরা সন্দেহ না করে। যারা ইসলামের বিরুদ্ধে বই লেখে তারা মুখ খুলতে পারে না, নবীজি উম্মি ছিলেন। আর বাইবেল সম্পর্কে আমি আরো কিছু কথা বলতে পারি। কোরআনের বিরুদ্ধে ওনার সব অভিযোগের উত্তর আমি দিয়েছি, আলহামদুলিল্লাহ। একটা পয়েন্টও তিনি প্রমাণ করতে পারেননি। কোরআন বিজ্ঞানের বিরুদ্ধে যায় আর আমার দুটোর উত্তর দিয়েছেন, সমাধান হয়নি। তাই 22টা সমস্যাই এখনো আছে বাকি, যে বাইবেল আধুনিক বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। 23 নম্বর পয়েন্ট, প্রাণীবিজ্ঞানের ক্ষেত্রে এটার উল্লেখ আছে লেভিটিকাসের 11 নম্বর অধ্যায়ের 6 নম্বর অনুচ্ছেদে যে খরগোশ গরুর মতো জাবর কাটে। আগেকার দিনে মানুষ এমনটাই জানতো। এখন আমরা জানি যে খরগোশ জাবর কাটে না, আর খরগোশের পাকস্থলীতেও কোনো প্রকোষ্ঠ নেই। এছাড়াও
আছে প্রভার্বের 6 নম্বর অধ্যায়ের 7 নম্বর অনুচ্ছেদে যে পিঁপড়াদের কোনো শাসক নেই, কর্তা নেই, প্রধান নেই। এখন আমরা জানি যে পিঁপড়া একটা বুদ্ধিমান কীট। তারা ভাগাভাগি করে তাদের কাজ করে, তাদের সবাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া রাহমাতিকা নাস্তাগীর, ইয়া রাহমাতিকা নাস্তাগীর, ইয়া আজিজুল হাকীম, ইয়া আজিজুল হাকীম, ইয়া গাফুরুর রহিম, ইয়া গাফুরুর রহিম, ইয়া তাওয়াবুর রহিম, ইয়া তাওয়াবুর রহিম, ইয়া তাওয়াবুর রহিম। হে আল্লাহ, তুমি রহমানের রহিম, তুমি অতিশয় দয়ালু আল্লাহ। হে আল্লাহ, আজকে এই কমলাপুরের মাদ্রাসার জমিনে, এই পবিত্র জমিনে ছোট ছোট তালবে এলেম, ছোট ছোট বাচ্চা যারা বুকের মধ্যে কোরআন শরীফ ধারণ করে, যারা সিনার মধ্যে তোমার পবিত্র কালামকে ধারণ করে। আমার সাথে অনেক হাফেজ আছে, মৌলানা আছে, মুফতি আছে, সাইকুল হাদিস আছে। ওনারা আমাকে দায়িত্ব দিয়েছেন এই দোয়া পরিচালনার জন্য। আল্লাহ গো, আমার তো কোনো যোগ্যতা নাই, কোনো ক্ষমতা নাই, কোনো ইলম জ্ঞান নাই, শুধু একটা জ্ঞান আছে। সন্তান যদি পিতামাতার কবরকে সামনে নিয়ে চোখের পানি ছেড়ে দেয়, তাহলে আসমান এবং জমিনের মাঝখানে যে 70,000 পর্দা আছে, সেই পর্দা সরে গিয়ে তোমার সাথে ডাইরেক্ট কানেকশন হয়ে যায়। আল্লাহ, আল্লাহ, সেই আশায় অনেক মুরব্বীদের নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলেছি। কত বড় বড় নেতা এখানে আছেন, যাদেরকে এক নামে চুয়াডাঙ্গাবাসী সবাই চেনেন। আমি সাহস করে মাইক দিয়েছি। আল্লাহ, আল্লাহ, যদি বিয়াদবি হয়ে যায় আমাদেরকে মাফ করে দিও আল্লাহ, আমাকে মাফ করে দিও আল্লাহ। আল্লাহ, সর্বপ্রথম আমরা যারা উপস্থিত হয়েছি, যাদের বাবা মা দুনিয়া থেকে চলে গিয়েছে, আল্লাহ গো, আমরা মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারের সন্তান। বাবা মা যে কি জিনিস আমরা বেঁচে থাকতে বুঝি নাই, এখন তো দুনিয়া থেকে চলে গেছে। বাবা মা যখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজের শেষে আকাশের দিকে হাত তুলে প্রথম সন্তানের জন্য দোয়া করে, নিজের জন্য কিছু চায় না। প্রথম কথা, সন্তান যেখানেই থাক, বাবা আল্লাহ তুমি আমার সন্তানকে দুধে ভাতে রাখো। সেটা হলো বাপ মা। যাদের বাবা মা দুনিয়া থেকে চলে গেছে, তাদের মতো হতভাগা আর এই দুনিয়াতে কেউ নাই। আমরা এতিম, সেই 5 বেলা দোয়া তো বন্ধ হয়ে গিয়েছে। আমার ছোট ভাই শরীফুজ্জামান আজকে চুয়াডাঙ্গা 1 আসনে এমপি ইলেকশন করছে। যদি বাবা মা বেঁচে থাকতো, কত খুশি হতো। আপনারা যখন দামি গাড়ি চলেন, দামি বাড়িতে ঘুমান, প্রত্যেক রাত্রে প্রত্যেকের মনে হয় যদি আমার বাবা মা থাকতো, আমার এই উন্নতি যদি দেখে যেত, তাহলে আমার বাবা মা কত খুশি হতো। আল্লাহ গো, ছোটবেলা আমরা সবাই বায়না ধরেছি, বন্ধু বান্ধব আসবে, রান্না করো, আমার বন্ধুরা খাবে। মা জননী আমাদের সমস্ত গোস্ত মাছ আমাদের সামনে তুলে দিয়েছে যে বাবা তোমরা খাও। একবারও খোঁজ নিই নাই যে কিচেনে আমার মা এক টুকরা গোস্ত রাখে, আমার মা এক টুকরা মাছও রাখে নাই, সব আমাদেরকে দিয়ে দিয়েছে। বহু রাতে আমরা দেখেছি মা জেগে থেকে আমাদের জন্য খাবার নিয়ে বসে থাকে। ছেলে রাজনীতি করে, রাত 11টার আগে বাসায় আসে না, শীতের রাতে উনি বসে থাকে। আল্লাহ গো, দেখেছি ভাতের বড় টুকরাটা রেখে দেয়, কিন্তু মা যে শুধু ঝোল দিয়ে ভাত খেয়েছে, এটা তো আমরা দেখি। আল্লাহ, সেই মায়ের জীবনের সমস্ত গুণাকে মাফ করে দাও আল্লাহ। আমার সাথে যারা হাত তুলেছে আল্লাহ,
যাদের মা দুনিয়া থেকে চলে গিয়েছে আল্লাহ, এই মায়ের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে জান্নাতে দাখিল করো আল্লাহ। হে আল্লাহ, মা জননীকে জান্নাতে দাখিল করো। হে আল্লাহ, বাবা সারা জীবন সংসারের জন্য কষ্ট করে বাইরে ঘুরে কিভাবে সন্তানের মুখে হাসি ফোটানো যায়, টাকা পয়সা জোগাড় করার জন্য আমরা দেখেছি সবসময় কপালে ভাঁজ থাকতো। আমার সন্তান স্কুলে পড়ে, কিভাবে তার বেতন দিব ইউনিভার্সিটিতে পড়ে। আমরা ইউনিভার্সিটি পাস করে আমরা দামি চাকরি পেয়েছি, দামি গাড়ি পেয়েছি, সুন্দরী স্ত্রী পেয়েছি, কিন্তু সেই বাবার স্যাক্রিফাইস আমরা ভুলে গিয়েছি। আল্লাহ গো, নতুন জামা কাপড় আমাদেরকে কিনে দিত ঈদে, সেই জামা কাপড় পরিয়ে সুর মামা খেয়ে ঈদগায় নিয়ে যেত। এতদিন মনে হয় না, এখন মনে হচ্ছে আমার বাবার পরনে তো ছিঁড়া স্যান্ডেল আর পুরাতন জামা ছিল, আমাদেরকে নতুন জামা দিয়ে হাসি মুখে দিয়ে গিয়েছিল। আল্লাহ গো, সেই বাবার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দাও আল্লাহ। যাদের বাবা মা বেঁচে আছে আল্লাহ, তাদেরকে তুমি খেদমত করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। হে আল্লাহ, আমাদের সন্তানরা, কলিজার টুকরা সন্তানরা যেন বিপথে না যায় আল্লাহ, তুমি থেকে সাহায্য করো আল্লাহ। হে আল্লাহ, আমরা অনেকে অনেক সমস্যার মধ্যে আছি, আমাদের সমস্যার শেষ নাই। তুমি তো সবই পারো আল্লাহ, তুমি তো হয়ে যাও বললে হয়ে যায়। আমাদের সমস্যাকে সমাধান করে দাও আল্লাহ, আমাদের ঋণ শোধ করার ব্যবস্থা করে দাও আল্লাহ। এই জমিনে এসে যারা আমার সাথে হাত তুলেছে আল্লাহ, তাদের মনে যা যা নেক বাসনা আছে তুমি পূরণ করে দাও আল্লাহ। হে আল্লাহ, খাস করে আমার ছোট ভাই শরীফুজ্জামান অনেক কষ্ট করেছে আল্লাহ। 3 ভাই সিঙ্গাপুরে থাকবো, আমরা বড় ব্যবসা করবো। 31 বছর আগে সেই স্বপ্ন দেখেছিলাম, কিন্তু আমার ছোট ভাই 2010 সালে চলে আসে বাংলাদেশে। আমরা 2 ভাই থেকে যাই আল্লাহ, যে মকসদে সেই লাক্সারি লাইফ ছেড়ে এখানে এসেছে আল্লাহ, তার সেই মনের বাসনাকে পূরণ করে দাও আমিন। আল্লাহ, শরীফুজ্জামানের যত শত্রু মিত্র যে যেখানে আছে আল্লাহ, তাদেরকে তুমি হেদায়েত করে দাও আল্লাহ। হে আল্লাহ, যাতে সমস্ত দলাদলি ভুলে তার সাথে কাজ করে তুমি সেই ব্যবস্থা করে দাও আল্লাহ। হে আল্লাহ, এই জমিনের সাথে সম্পর্ক থাকার কারণে মানুষের শত্রুতা, মানুষের কালো জাদু, মানুষের হিংসা, মানুষের বিদ্বেষ, অনেক কিছু হয়েছে আল্লাহ, তুমি আমাদেরকে হেফাজত করেছো আল্লাহ। সেই হেফাজত থেকে আমরা কামিয়াবি হয়েছি আল্লাহ। এখন শুধু 12 তারিখে যেন ভোট দিয়ে আমার ছোট ভাই শরীফুজ্জামান যাতে এই চুয়াডাঙ্গাবাসীর খেদমত করতে পারে আল্লাহ, সেই ব্যবস্থা করে দাও আল্লাহ। হে আল্লাহ, সাথে সাথে তুমি তার দিলের মধ্যে বুঝ ঢুকিয়ে দাও, সেজন্য এমপি হয়ে অত্যাচারিত না হয়, সেজন্য এমপি হয়ে কারো ক্ষতি না করে, সেজন্য এমপি হয়ে এই জমিনের মুখে গর্ব না করে, এই মাটির উপরে যেন প্রাউড করে হেঁটে না যায়। হে আল্লাহ, এই মাটির উপরে যারা প্রাউড করে হেঁটে যাবে তাদের শাস্তি এই দুনিয়াতেই হবে আল্লাহ, এই মাটিতেই তার শাস্তি হয়ে যাবে আল্লাহ। হে আল্লাহ, আমার ছোট ভাইকে তুমি সেইভাবে তৈরি করো আল্লাহ, সমস্ত লোভ লালসা থেকে তুমি দূরে রাখো আল্লাহ। যে টাকায় বরকত আছে শুধু সেই টাকা আমাদেরকে দাও আল্লাহ, বরকতহীন টাকা আমরা চাই না আল্লাহ। আল্লাহ, আমাদের কি তোমার উপরে আল্লাহ। আল্লাহ, আজকে আমার সাথে ছোট ছোট বাচ্চারা হাত তুলেছে মাদ্রাসা, আল্লাহ গো, যার হাত খালি পছন্দ হয় সেই হাতকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ, গুনার কথা বললে আল্লাহ, গুনাহ তো হয়ে গেছে, এত বড় গুনাহ হয়েছে, ভাইকে বলা যায় না, বাবাকে বলা যায় না, মাকে বলা যায় না, স্ত্রীকে বলা যায় না আল্লাহ, তুমি তো সবই জানো আল্লাহ। হে আল্লাহ, আমরা তওবা করছি, আমাদের সবার গুনাহকে তুমি মাফ করে দাও আল্লাহ। তোমাকে তো কৈফিয়ত দিতে হবে না, আমাদের গুনাহ মাফের জন্য আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। সবাই একসাথে আমরা তওবা করছি আল্লাহ, সবাই আমার সাথে তওবা করেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহুল আযীম, আস্তাগফিরুল্লাহুল আযীম, আস্তাগফিরুল্লাহুল আযীম, আস্তাগফিরুল্লাহুল আযীম। হে আল্লাহ, আমরা তওবা করছি আল্লাহ, আমরা আর গুনাহ করব না আল্লাহ।
মানুষের সাথে হিংসা করব না আমরা, আমাদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। হে আল্লাহ, আমাদের বিবিদেরকে নেককার বিবি বানিয়ে দাও আল্লাহ, আমাদের সন্তানদেরকে সোনার টুকরা সন্তান করে দাও আল্লাহ। হে আল্লাহ, এই চুয়াডাঙ্গা এককে তুমি, চুয়াডাঙ্গা বাসীকে তুমি তাদের জীবনের যা যা মকসদ আছে, এই চুয়াডাঙ্গার জন্য যা যা উন্নয়নের পরিকল্পনা আছে, এখানে অনেক বড় বড় নেতারা আছেন, তাদের অনেক পরিকল্পনা আছে আল্লাহ, তাদের দিলের মধ্যে তুমি এই চুয়াডাঙ্গার ভালোবাসাকে ঢুকিয়ে দাও আল্লাহ। হে আল্লাহ, আমরা সকলে আজকে চোখের বাড়ি ছেড়ে দিয়েছি আল্লাহ, জানি না কার কি মনের বাসনা। আল্লাহ, এই জমিনে দাঁড়িয়ে আমরা তোমার শাহী দরবারে হাত তুলে প্রথম ইলেকশনের প্রচারণা শুরু করবো আল্লাহ। এই নির্বাচনী যুদ্ধে তুমি আমাদের জয়ী করে দিও আল্লাহ। আমাদের দিয়ে যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয়, আমাদেরকে সবসময় তুমি হেদায়েত করো আল্লাহ। ঠান্ডা মাথায় যেন আমরা চলতে পারি সেই ব্যবস্থা করে দাও আল্লাহ। আমাদের শরীর থেকে রাগ তুমি পানি করে দাও আল্লাহ। হে আল্লাহ, এই নির্বাচনকে যাতে আমরা ইবাদত হিসেবে নিতে পারি সেই ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ। আল্লাহ গো, আমাদের যাতে কোনো ক্ষতি না হয় কারো আল্লাহ। যারা বিরোধী দলে আছে, যারা নির্বাচন করছে, তাদেরকে তুমি হেদায়েত করো, আমরা তাদেরকে কোনো ক্ষতি করব না, তারাও যেন আমাদের কোনো ক্ষতি না করে আল্লাহ। সর্বোপরি আল্লাহ, তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ, আমাদেরকে হেফাজত করো আল্লাহ। আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিও আল্লাহ, আমাদের জীবনের সমস্ত গুনাহকে তুমি মাফ করে দিও। আর যারা অসুস্থ আছে আল্লাহ, তাদেরকে সুস্থ করে দাও, আর আমাদেরকে তুমি সর্বদা সুস্থ রাখো আল্লাহ।